আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে আমাদের সফটওয়্যারের একটা ছোট্ট ওভারভিউ দিয়েছিলাম। এখন আমরা বলবো আমাদের সফটওয়্যারটা পরিচালনা করার জন্য, অর্থাৎ সফটওয়্যারের কাজ শুরু করার জন্য সর্বপ্রথম আমাদের কি কি করতে হবে। সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সফটওয়্যারের জন্য আমরা একটা বর্ষ তৈরি করব। অর্থাৎ আমাদের এই সফটওয়্যার কোন বছর অনুযায়ী চলবে আমরা সেটা তৈরি করব। যেমন আমরা এখন চাচ্ছি আমাদের সফটওয়্যারে বর্ষ তৈরি করতে। তো সফটওয়্যারে বর্ষ তৈরি করার জন্য আপনাকে যেতে হবে সিস্টেম কনফিগারেশনে। সিস্টেম কনফিগারেশনে যেয়ে এই যে নিচে দেওয়া আছে শিক্ষাবর্ষ, আমরা যদি শিক্ষাবর্ষতে ক্লিক করি তাহলে আমরা দেখব আমাদের শিক্ষাবর্ষ চলে আসছে। এখানে একটা শিক্ষাবর্ষ দেওয়া আছে, আমরা আপনাদের সামনে আরেকটি শিক্ষাবর্ষ তৈরি করে দেখাবো, যার মাধ্যমে যে নতুন যেটি তৈরি করা হবে পুরো সিস্টেম ধরে নেবে যে বর্তমানে নতুনটি দিয়েই কাজ হবে। তা আমরা একটা নতুন শিক্ষাবর্ষ তৈরি করি। এখানে 25-26 দেওয়া আছে, আমরা একটা শিক্ষাবর্ষ তৈরি করব 2026 2027। কবে থেকে শুরু হবে বর্ষ? ধরেন আমরা একটা বর্ষ শুরু দিয়ে দিলাম মার্চের এখান থেকে নিয়ে আমাদের আমরা ডিসেম্বর পর্যন্ত দিয়ে দিলাম। আমরা নভেম্বর পরে দিই, এটা শুধু উদাহরণস্বরূপ। হিজরি বর্ষ ধরেন আমরা 1446 থেকে নিয়ে 1447-এর কথা লিখলাম। মহরম থেকে নিয়ে জিলহজ শুরু। আমরা সংরক্ষণে ক্লিক করলে এই যে আমাদের একটি নতুন সেশন শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ তৈরি হয়েছে। আমাদের আগে ছিল 2025-26, এখন যেটা তৈরি হয়েছে সেটা হলো 2026 এবং 27। এখন যদি এই সেশনে কোথাও ভুল হয় তাহলে আমরা এই ভুলটিও সংশোধন করতে পারবো। এখানে সংশোধন বাটনে ক্লিক করলে আমরা দেখব আমাদের এখানে চলে আসছে সংশোধনের জন্য। ধরেন আমাদের এখানে 28 দিতে হবে, আমরা এখানে 28 দিব, আর এখানে ধরেন 27-28 শিক্ষাবর্ষ দিব। 27-28 আমরা এখন এখানে ক্লিক করব, আপডেট করুন। আমাদের এখানে দেখুন 27-28 শিক্ষাবর্ষ আপডেট হয়ে গিয়েছে। আমরা যদি চাই আমাদের শিক্ষাবর্ষটাকে ডিএক্টিভ করে রাখতে তাহলে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এখানে এই শিক্ষাবর্ষ ডিএক্টিভ হয়ে যাবে। ডিএক্টিভ হবে মানে অর্থাৎ আপনার ডাটা মুছবে না, কিন্তু ডাটা নিষ্ক্রিয় হয়ে থাকবে। আমরা যদি আবার এটাকে অ্যাক্টিভ করতে চাই এখানে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা যদি মনে করি আমাদের এই ডাটাটা ভুল হয়েছে বা কোনোভাবে মুছে ফেলার প্রয়োজন হয় তাহলে আমরা এটা মুছে ফেলতে পারবো। আমাদের এটা মুছে চলে গিয়েছে। এখন আমরা তো দেখলাম কিভাবে সেশন তৈরি করতে হয়। সেশন তৈরি করার পরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের ক্লাস তৈরি করা। ক্লাস হচ্ছে আপনার প্রতিষ্ঠানে কোন কোন ক্লাস রয়েছে, কি কি ক্লাস রয়েছে আমরা সেটি তৈরি করে দেখাবো। এখন আমরা সেটি তৈরি করার জন্য শ্রেণী বা মারহালা তৈরি করে নিচ্ছি। শ্রেণী বা মারহালা তৈরি এই মেনুতে আসলে আমরা অনেকগুলো বিষয় দেখতে পারবো। একটা হচ্ছে মারহালা এন্ট্রি অথবা সেটা হচ্ছে মানে ক্লাস এন্ট্রি, আর একটা হচ্ছে বিষয় এন্ট্রি। আপনার প্রতিটা ক্লাসের জন্য কি কি বিষয় রয়েছে আপনি সেগুলো এন্ট্রি করবেন। তারপর রয়েছে বিষয় কনফিগারেশন। বিষয় কনফিগারেশনটা হলো আপনার নার্সারিতে, আপনি যখন নার্সারিতে যাবেন তখন নার্সারির এই সাবজেক্টগুলোতে কোনটায় কত নাম্বার সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত নাম্বার থাকবে সেই বিষয়টা এখানে আপনি উল্লেখ করে দিবেন। তারপর হচ্ছে গ্রেড ক্যালকুলেশন। গ্রেড ক্যালকুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গ্রেড ক্যালকুলেশন মানে আপনার যখন আপনি ছাত্রদের পরীক্ষা নেবেন আপনার কত থেকে কত পেলে সেটা জিপিএ 5 হিসেবে গ্রহণ হবে, অথবা কত থেকে কত পেলে সেটা এ হিসেবে গ্রহণ হবে, কত থেকে কত পেলে সেটা মুমতাজ, জাইদ, জিদ্দান, কওমি মাদ্রাসায় যে গ্রেডিংগুলো ব্যবহার হয় সেগুলো পাওয়া যাবে। আমরা যদি এখন দেখি আমরা পুরোটা এখানে যতগুলো মেনু রয়েছে সবগুলো আস্তে আস্তে দেখব। আমরা একটা মারহালা তৈরি করি। মারহালার ক্ষেত্রে এখানে 3টি ভাষায় মারহালা দেওয়া যায়, অর্থাৎ আপনি চাইলে বাংলা ভাষাও দিতে পারবেন, শুধু বাংলা ভাষায় দিতে পারবেন, অথবা আপনি যদি চান বাংলা, ইংরেজি, আরবি 13টা ভাষায় আপনি দিতে পারবেন। আমি বাংলা ভাষায় একটা নাম্বার এন্ট্রি করব। ধরেন এখানে চতুর্থ আছে, আমি পঞ্চম একটা জামাত তৈরি করব।
পঞ্চম। এখানে আমরা ইংরেজি দিতে পারি, আমরা ইংরেজি দিব ফিফথ। আরবি নাম আমরা আপাতত আরবি নাম দিচ্ছি না, আপনি আরবি নাম এখানে দিতে পারেন। আমরা এখানে সেভ মারহালা দিয়ে দিব। সেভ মারহালা দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পারেন আমাদের এখানে সেভ মারহালা চলে আসছে, মারহালা চলে আসছে। এখন আমরা এই মারহালার আন্ডারে আমরা একটা সাবজেক্ট করব। আমরা এখন একটু দেখি আমাদের এখানে যে সমস্ত বইগুলো মানে ক্লাসগুলো তৈরি করা হয়েছে, যেমন প্রথম সিলেক্ট করলে দেখেন প্রথম ক্লাসের জন্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সবগুলো সাবজেক্ট কিন্তু এখানে তৈরি করা আছে। আমরা যেই সাবজেক্টটা তৈরি করেছি, যেই ক্লাসটা তৈরি করেছি, আমরা সেই ক্লাসে একটি সাবজেক্ট এন্ট্রি করব। আমরা একটা সাবজেক্টের নাম দিয়ে দিই, ধরেন আমরা দিয়ে দিই 901। এটা হচ্ছে বিষয় কোড। প্রতিটা সাবজেক্টের একটা নির্দিষ্ট কোড থাকে। আপনি যেটা আপনার এখানে একটা নির্দিষ্ট কোড দিলে সুবিধা, এই কোড অনুযায়ী আপনার পুরো সাবজেক্টটা মানে পুরো সফটওয়্যারে এই কোড দিয়ে আপনি সাবজেক্টকে কন্ট্রোল করতে পারবেন। এখানেও আমরা একটা দেখি, পঞ্চম ক্লাসে ধরেন আমরা দেখলাম ইংরেজি একমখণ্ড। আমরা এটা ইংরেজি একমখণ্ড হিসেবে সাবজেক্ট দিয়ে দিই। এখানে সাবজেক্টের ক্ষেত্রে সেম, বাংলা, ইংরেজি এবং আরবি আপনি যে কোনো একটা দিতে পারেন অথবা সবগুলোই দিতে পারেন। এখন আমরা বিষয় কনফিগারেশনে যাব। আমরা শুধু বিষয় কনফিগারেশনে শুধু একটা বিষয় কনফিগারেশন করে দেখাবো। যেমন ধরেন আমরা নার্সারিতে গেলাম, নার্সারিতে সমস্ত সাবজেক্টের পাস সর্বোচ্চ নাম্বার 100 এবং পাস হচ্ছে সর্বনিম্ন 33। 33-এর নিচে কেউ গেলে উনি ফেল হিসেবে গণ্য হয়। আমরা চাচ্ছি অঙ্কতে আমরা পাস দিয়ে দিব 35 এবং এই সাবজেক্টটা ম্যান্ডেটরি না, এটা হচ্ছে অপশনাল। হ্যাঁ, অপশনাল অথবা ম্যান্ডেটরি সাবজেক্টগুলোকে আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। দিয়ে আমরা এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে আমাদের এই সাবজেক্টটা চলে আসছে। আমরা যদি এখানে যাই, দ্বিতীয়ত যাই, আমরা এখানে আবার প্রথম নার্সারিতে আসি, তখন আমরা দেখব 35, এখানে 35 এবং অপশনাল যেটা আমরা সেট করেছিলাম সেটা চলে আসছে। আমরা এখন গ্রেড ক্যালকুলেশন করব। গ্রেড ক্যালকুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই গ্রেড ক্যালকুলেশন যদি আপনি এখানে না করেন, তাহলে আপনি যখন পরীক্ষার রেজাল্ট তৈরি করবেন সেক্ষেত্রে আপনার রেজাল্টটা প্রপার তৈরি হবে না, কারণ আপনার রেজাল্টটা অটোমেটিকলি তৈরি হবে। সেখানে সফটওয়্যারই সব কিছু গণনা করবে, সফটওয়্যার থেকেই সব কিছু হবে। আপনার নির্দিষ্ট এক্সেল বা অন্য কিছুতে আপনার রেজাল্ট তৈরি করার কোনো প্রয়োজন নেই। এবং গ্রেড সিস্টেম, কে মুমতাজ পেল, কে জাহিদ জিদান পেল, কে এক বিষয় ফেল করলো, সমস্ত কিছু, এবং কে টপ হয়েছে, পুরো মাদ্রাসায় কে টপ হয়েছে, পুরো প্রতিটা ক্লাসে কে টপ হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, সব কিছু সফটওয়্যার অটোমেটিকলি ক্যালকুলেশন করবে। আমরা এখানে একটা গ্রেড দেখি। গ্রেড দেখার জন্য আমাদের একটা নতুন রো যোগ করতে হবে। ধরেন আমরা মুমতাজের একটা গ্রেড তৈরি করতে চাই। মুমতাজ, এটা যদি গ্রেড এ ধরি, এটা ধরেন আমরা গ্রেড এ প্লাস, ঠিক আছে, এ প্লাস সর্বনিম্ন পেতে হবে। এখানে সর্বনিম্ন ধরেন আমরা 80 থেকে নিয়ে সর্বোচ্চ 95, সরি, হ্যাঁ ঠিক আছে, 80 থেকে নিয়ে 95 পর্যন্ত যদি পাই, তাহলে কেউ পাইলে গড়, তাহলে ওনার হচ্ছে কি হবে, এটা মুমতাজ হবে। এবং এখানে জিপিএ 5 দিয়ে দিই। আমরা এটা সেভ করে দিয়েছি। ঠিক আছে, এইভাবে আপনার জাহিদ জিদানের কত গড় আপনি সবগুলো করতে পারবেন। ভিডিও যাতে লম্বা না হয় সেজন্য আমরা আপনাকে ছোট্ট একটি করে দেখালাম। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।